হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে আমি শেখাবো পিউরিফায়ারের কানেকশান তোমরা কীভাবে বাড়িতে এসে নিজেই করতে পারবে, একটা পিউরিফায়ার কীভাবে তৈরি করতে পারবে, কী কী লাগবে সব বলবো। তাহলে এটা হচ্ছে ফার্স্টে বলবো, আমি ততটা খুলি নিয়ে এর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রি ফিল্টার কিট। ঠিক আছে, এটা হচ্ছে প্রি ফিল্টার কিট। এখানে আছে হচ্ছে সেডিমেন্ট ফিল্টার, এটা আমি আগে বানিয়েছিলাম, বাট আজকে এটা টেস্টিং চলছিল চলাকালীন একটু ডিফেক্ট হয়েছে বলে এটা সার্ভিস করতে ভিডিওটা আমার সাথে এগিয়ে থাকো। এরপর লাগছে হচ্ছে এটা হচ্ছে কার্বন ফিল্টার, মানে কার্বন ফিল্টার। এরপর আসছে এটা হচ্ছে পোস্ট কার্বন ফিল্টার, এই দেখো লেখা রয়েছে পোস্ট কার্বন ফিল্টার হলো। আর কি কি লাগবে, তারপর লাগবে হচ্ছে এইটা বলেছিলাম ভেতরে রাখাই জল থাকে এর মধ্যে, ঠিক আছে। হচ্ছে মেমব্রেন হাউজিং, এর মধ্যে কানেকশান করা আছে। এবার এর মধ্যে দুটো হয় এটা হচ্ছে ইনলেট, এটা হচ্ছে আউটলেট। এবার আউটলেটে দুখানা কেন, এবার এই আউটলেটটা হচ্ছে মানে গুড ওয়াটার বা যেটা আমরা খাওয়ার যোগ্য জন্য ইউজ করতে পারবো, আর এটা হচ্ছে ওয়েস্ট ওয়াটারের পাইপ, যেটা আমি কি এটা 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 থাকবে, এই পাইপটা থাকবে। আর এটার নাম হচ্ছে ফ্লো রেস্ট্রিক্টার, যেটা এই যে দেখতে পাচ্ছ আউটলেটের মানে আউটলেট হচ্ছে, কিন্তু এটা হচ্ছে এটা মেন আউটলেট যেটা আমি খাওয়ার জল হিসেবে আসছে। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে রেস্ট্রিক্টার যেটার মধ্যে দেখি ওয়েস্ট ওয়াটারটা যায়। আর এই দিকে দেখতে পাচ্ছ একটা সুইচ আছে, এই যে ববেল সুইচ বা যেটাকে কাট অফ সুইচও তোমরা বলতে পারো, তলায় লাগানো আছে। সেটা খুলে তোমার পরে লাস্টে দেখিয়ে দেবো কী কাজ করে এটা। এর কানেকশানটাও খুব সহজ আছে, পরে বলছি। তো এইটা হচ্ছে পাম্প আছে, 24 ভোল্টের পাম্প, এত হাই ভোল্টের পাম্প না হলে চলবে না। এই জন্য একটা পাওয়ার সাপ্লাই লাগবেই, পাওয়ার সাপ্লাই এই যে রয়েছে 24 ভোল্ট। আর কি লাগবে, আর লাগবে হচ্ছে তারপর ইউএফ মেমব্রেন মানে হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন মেমব্রেন। যেটা কী করবে, এই যে প্রসেসটা হবে কার্বনের যে মধ্যে যাওয়ার পর, এই যে ফিল্টার কিটটার মধ্যে যাওয়ার পর যেখানে জলটা বেরোবে, এটা ডাইরেক্ট যাবে ইউএফ মেমব্রেনে। ইউএফ মেমব্রেন থেকে আসবে হচ্ছে ফিল্টার হয়ে গেল মেন, তারপর আসবে হচ্ছে মিনারেল কার্ট্রিজ দেখাচ্ছি, এই যে মিনারেল কার্ট্রিজ। তো এটাই আসলে কি হয়, মিনারেলসগুলো অ্যাড হবে, যার মধ্যে কি যে কোরাল স্যান্ড, মিনারেল সেরামাইক্স, অ্যালকালাইন সেরামাইক্স, সুপার সেরামিক্স অ্যান্ড কি অ্যাক্টিভেটেড কার্বন। তো এটা পুরোপুরি খাওয়া জল হিসেবে আমরা ইউজ করতে পারবো। বাট আমার মনে হয় যেখানে যেখানে তোমরা কোথায় কোথায় এটা ইউজ করতে পারো, এটা তোখানে ইউজ করতে পারো যেখানে তোমাদের আয়রন ওয়াটার কম, সেখানে ইউজ করে এবং রেকমেন্ডেড। ঠিক আছে, যেখানে খুব জলে আয়রন বা নোনতা বেশি সেই জলে ইউজ করলে এর কার্বন ফিল্টার, তাহলে এই ফিল্টারটা খারাপ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি হবেই, সম্ভাবনা বেশি, বা এই ফিল্টারটাও যেতে পারে, কোনো ঠিক নেই। হয়তো এটা ফ্রি করে দিল, বাট এটাকে হাতে কেটে গেল, এটা হতে পারে, ঠিক আছে, বলা যায় না। তো আমি এটা কানেকশানটা করে তোমায় দেখাচ্ছি, তারপরে কীরকম কী করে ফেলেছি গাইস, দেখতে পাচ্ছ। তো ফার্স্টে সেডিমেন্ট ফিল্টারে ঢুকলো, সেডিমেন্ট ফিল্টার ইনলেট থেকে দেখে নেবে, সেটা দেখবে একটা অ্যারো দেওয়া থাকবে, এরকম একটা অ্যারো দেওয়া থাকবে, সেই দিক থেকে হচ্ছে ইনলেট। যেদিকে যেদিকে ইনলেট মানে কি, যেদিকে অ্যারো হেড যেদিকে হবে সেদিকে আউটলেট, ঠিক আছে। তার থেকে দিয়ে আউটলেটটা বার করে আমি প্রি কার্বন ফিল্টারে দিয়েছি, তার থেকে দিয়েছি যে পোস্ট কার্বন ফিল্টারে। পোস্ট কার্বনটা এই গেল হচ্ছে এখান থেকে হচ্ছে কার্বন ফিল্টারে গেল, কার্বন থেকে আসছে হচ্ছে কোথায়, এই যে এই ফিল্টার কিটটা আসছে, ঠিক আছে। এই ফিল্টার কিটটা থেকে এটা হচ্ছে কি বলেছিলাম, এটা হচ্ছে ফ্লো রেস্ট্রিক্টার লাগানো আছে, মানে এটা হচ্ছে আমার কি, এটা ওয়েস্ট ওয়াটার, এটা হচ্ছে গুড ওয়াটারটা যাচ্ছে হচ্ছে ইউএফ মেমব্রেন থেকে যাচ্ছে হচ্ছে ডাইরেক্টলি কিসে, মিনারেল কার্টেজ থেকে যাচ্ছে সলিনয়েড ভাল্ব তখনই অ্যাক্টিভেট হয় যখন পাম্পে কারেন্ট আসবে। যে সুইচটা আছে এর সাথেই কানেকশান করা আছে। কানেকশানটা তোমরা নিজেরাও করে দিতে পারবে, ডায়াগ্রামটা আমি তোমাদের এতে দিয়ে দেবো, দেখলেই তোমরা করে দিতে পারবে। এই ভিডিওটা বেশি লম্বা করছি না, জাস্ট তোমাদের বলে দিলাম। আর হ্যাঁ, অবশ্যই এই যেটা রয়েছে এইটা হচ্ছে প্রি ফিল্টার কিট, এটার একটা ইনলেট একটা আউটলেট। এই দেখো দেখতে খাচ্ছি, দাঁড়াও, এই যেদিকে অ্যারো আছে, অ্যারো হেড যেদিকে, এদিকে আউটলেট, মানে ইন এই দিক দিয়ে হবে, আউট এই দিক দিয়ে হবে, ঠিক আছে। এটা দিয়ে করে বাইরে তোমার ফিট করে যাতে জলটা প্রথমে এতে আসবে, তারপর যাবে এটায়। আর এখানে ইনলেট আছে, ওই যে ইনলেট হচ্ছে পাম্পের ইনলেট, ওইটা যেটা এখান থেকে ঢুকবে, এখানে ফুটো করা আছে, এখান থেকে ঢুকবে। আর এটা আউটলেট মানে কি, এটা ওয়েস্ট ওয়াটারের আউটলেট এইটা। তো এরপরে যদি তোমাদের যদি এই কানেকশানটা বুঝতে অসুবিধা হয়, আমি ডায়াগ্রাম দিয়ে দেবো, তারপরে অসুবিধা হয়, তাহলে তখন আমি এই ভিডিওটা আবার করব, ছোটো ভিডিও তখন হবে, বেশি বড় ভিডিও করব না। তো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে, অন্য একটা কোনো নিয়ে। আর তোমার যে বলে টেস্টিং করে দেখালাম না, এখন দেখো টেস্টিং করতে গেলে আবার জল ঠল আনতে হবে, পরে এটা আমি শর্টসে পারলে আমি টেস্টিং করে আমি দেখিয়ে দেবো, শর্ট ভিডিওটা আমি টেস্টিং করে দেখিয়ে দেবো। তার লিঙ্ক আমি যদি ভিডিও করে ডিসক্রিপশান নয়তো কমেন্ট বক্সে পিন করে দেবো। যাই গাইস, পরে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে অন্য কন্টেন্ট নিয়ে। ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।
আরেকটা জিনিস গাইস তোমাদের বলা হয়নি, এটা এখন এটা লাস্ট, মানে সব ফিটিং করার পর এরকম দেখতে লাগে। এটা এক ফোঁটাও ইউজ হয়নি, ঠিক আছে। এটা আমি প্রজেক্টের জন্য কলেজে বানিয়েছিলাম। যাই হোক গাইস, এইটা আমি সেল করছি, ঠিক আছে। এটা প্রজেক্টের জন্য বানিয়েছিলাম, তো প্রজেক্টটা হয়েছে, বাট এখন তো কোনো কাজে লাগছে না, আমার বাড়িতেও সেরকম দরকার নেই। তো বাড়িতেই পড়েছিল, ভাবলাম এটা তোমাদের দেখাই যে কানেকশানটাও কীরকম হয়। সাথে এটা আমি সেল, যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে পারো, কাছাকাছি হলে অবশ্যই কন্ট্যাক্ট করো। আমি তোমাকে দিয়ে দেবো, এটা কম পয়সাতেই বলবো কী কী খরচ আছে, কত কী আছে, ঠিক আছে। তো গাইস দেখা হচ্ছে পরে অন্য ভিডিওতে, বাই বাই।